আকাশকে চমৎকার উপস্থাপনা করার জন্য আহমাদুল্লাহ রাসূলুল্লাহ রাসূল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি যে এইরকম কিছু মানুষের মেলায় আমাদের কবুল করেছে। প্রিয় বন্ধুরা, সম্মানিত জাসাসে নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কগণ, থানা সভাপতি, সাধারণ সম্পাদকগণ, অনেকদিন পর আমি আমার পুরান সাথীদের পেয়েছি। সোহেল, আসিফ দেলোয়ার আওলা, যুগ্ম আহ্বায়ক আমাদের বাসার, বেনু ভাই, আমাদের কালাম, জহির, বিপ্লব, আকাশ, আশিক, আমাদের রসন রাজু, সাজ্জাদ, তানসেন, মামুন, কেরাবাদকে পরে আমি মন্ত্রীপতি বলি। হ্যাঁ, আমাদের আমার মান্নান, আমার বোনেরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা বাদ পড়ছে তার মাধব, শাহিন ভাই, মাধব তো সেই পুরোনো দিনের সঙ্গী, আমার বহুত বছর কাটাইছে একসাথে, আবার আসছে, এই জন্য ধন্যবাদ। আমার বক্তব্য তেমন কিছু, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেব। আমরা তো ধানের শীষে বিশ্বাস করি না, ধানের শীষ প্রতীক না, আমরা ধান বানি না, ঝাড়া দেয়, আর কুলা দে উড়ানো হয় না, উড়িয়া কি যায়, চিটা। তো এরকম জাসাসের এই মেলার মধ্যে দুই চারটা চিটা থাকলে তো চলেই গেছে, চলেই যাবে, এটা নিয়ে মনোক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, আমি যেটা মনে করি। আর এই যে ফোরামটা, এই লেভেল কিন্তু সবাই একটা করার দক্ষতাও নাই, যোগ্যতা নাই, এটা কিছু ব্যাপার হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগে, ভালো লাগে, তাই না? আজকে যে আমার এই ভাইটা যে কথাটা আমাকে তানসেন বললো, মামলা খেয়ে মৃত্যু পথযাত্রী হয়েছিল, এদের অবদানের জন্য তো আজকের বিএনপি। আজকে আমরা খোলা মনে কথা বলতে পারতেছি। আমার দুইজন সহযোদ্ধা বলল যে আমরা ঘরের ভিতরে কেন, চমৎকার প্রশ্ন। সত্যিকারের অর্থে কথা দুইটা তিনটা কথা না বললেই নয়, যে আজকে যদি আমরা আমাদের মাদার সংগঠন বিএনপি, আজকে বিএনপির দিকে তাকালে নিজেকে খুব লজ্জিত মনে হয়। দুইটা লোক আজকে বিএনপিটাকে ধ্বংসের দ্বার প্রান্তে গাজীপুরে রেখেছে। বিএনপি ধ্বংস হয় না, বিএনপি নামধারী কিছু লোক ছিল, তাদের ধ্বংস হয়েছে। বিএনপি কখনো ধ্বংস হবে না। বিএনপি হলো জিয়াউর রহমানের দল। আমাদের মতো যারা রয়ে গেছে তারা বিএনপিকে আমার মাথায় উঠে নেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে। আরেকটা কথা বলে দেই, আজকে আমরা অনেকে এমপি ক্যান্ডিডেট হবো, মেয়র ক্যান্ডিডেট হবো। আমি তো নিজেকে বিরাট যোগ্য মনে করি, বিশাল পপুলারিটি আমার। আমার পিছনের কাহিনী তো কেউ জানে না, সেই আমল নামাটা তারেক রহমান সাহেবের কাছে আছে। অতএব খুব বেশি ফাল পাইলেন না কেউ। হ্যাঁ, যারা রাতের অন্ধকারে